শাহরু রমাদানা, এরা রমজান মাস পাইছিল। ফাসাল্লাহু তাআলা, তারা নবী আল্লাহ এবং নবীর সঙ্গে তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আল্লাহ বলছে রমজান মাসে দিনে খাইস না, ওরা দিনে খাইছে। আল্লাহ বলছে দিনের বেলা অশ্লীল কথা বলিস না, তারা অশ্লীল কথা বলছে। ফাসা, আসা শব্দটা অশ্লীলতার দিকে ব্যবহৃত হয়, অবাধ্যচারিতা, অবাধ্যচারিতা। ওরা দুনিয়ার ভিতরে পানাহার করতে নিষেধ করা হয়েছে, এরপর তারা পানাহার করেছে। অশ্লীল কথা বলিস না, তারা অশ্লীল কথা বলেছেন। ফাসাল্লাহু তাআলা ফি, ওই রমজান মাসে তারা আল্লাহর সঙ্গে অবাধ্যচরণ করেছে। ফায়ার এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফি, মনে হচ্ছে যেন আমার নবী যখন দেখলেন ফেরেশতারা তাদেরকে মারতেছে, নবীর মন চাইতেছে এদের জন্য একটু সুপারিশ করব। কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল, ইয়া মুহাম্মদ ইন্না খাসামাহু রমাদান, যেই ব্যক্তি রমজানের সাথে অবাধ্যচরণ করেছে, যেই ব্যক্তি রমজানে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আপনি কি তাদের জন্য সুপারিশ করতে চাইতেছেন যে এই লোকটা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে তার পক্ষে কেন আপনি সুপারিশ করবেন যাদের বিপক্ষে স্বয়ং আমার আল্লাহ? বন্ধু, ওই মুহূর্তে আমার নবী ফায়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, যেই ব্যক্তি আল্লাহ এবং রমজান মাসের বিপক্ষে অবস্থান নেয়, আমি রাসূল তার জন্য কোনোদিন সুপারিশ করব না। কেন রাসূল এই কথাটা বলছে জানেননি? নবী আমার উম্মতের জন্য পাগল, অথচ আমার নবী দুনিয়ায় তাইকেই বলছে যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, যারা মা বাবা পাইছে মা বাবার সম্মান দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। 11টা মাসের মধ্যে 12টা মাসের ভিতরে 11টা মাসের হিসাব হবে মিজানের পাল্লায়। আর রমজান মাসের হিসাবের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতেই রমজানের প্রতিদান দিব। এত বড় অফার পাইয়া যেই উম্মত এই অফার হাতে নিতে পারে নাই, রাসূল বলবেন আমি তার জন্য সুপারিশ করব না। তার মানে বোঝা গেল রমজানের রোজা যারা ছাইরা দে, আমার নবীর কাছ থেকে তারা দূরে চলে যাবে, তার উপায় থাকবে না রে বাবা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখার জন্য কোন মুনাফিকরে বলে না, কোন কাফেররে বলে নাই, মুশরিকরে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন, কুদরতি জবান মুবারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ও আমার মহিমা ওরার বাবা, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে কোন ঈমানদার না বেঈমান? আমরা হলাম ঈমানদার। আল্লাহ বলে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যারা ঈমানদার, এই যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য যুবক ঈমানদাররাই রোজা রাখবে, আর মুনাফিকরা দিনে খাইবে, ইফতারের টাইমে গামলা বইরা করব। এমন কিছু নামদারি মুনাফিক মুসল্লি আছে না নাই? এই জন্য যুবক আমার, যারা ঈমানদার তারা রোজা রাখবে, এরা দিনে রোজা রাখবে, রাতে আল্লাহর ইবাদত করবে। রাতে ইবাদত করার জন্য আমার আল্লাহ এভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, والذين يبيتون لربهم سجدا وقياما. واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا. সুবহানাল্লাহ। এই প্রথম আয়াতটি পড়তেছি আর কি, হাফেজ না তো,
হাফেজুলের বালা করে করতেন কিছু এক ফাটা এক পাঁচটা জায়গা মারহাবা কোন কি লেগা রমজান মাসে রাত্রে ইবাদতের দাম আছে না নাই আছে রাত্রে ইবাদতের অনেক দাম আছে মারহাবা কোন কি লেগা সকাল সন্ধ্যায় ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ মাশাআল্লাহ খুব মনোযোগ আপনাদের দেখতেছি আজকে আরো 20 মিনিট ওয়াজ করন যাবে এমন পরিবেশ পাই واذكر اسم ربك بكرة وأصيلا সকাল সন্ধ্যায় জিকির হবে কার নামাজও জিকির রোজাও জিকির হজও জিকির সব জিকির কোরআন তেলাওয়াতও জিকির অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 তুমি বুঝো কিছু জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি এখানে জিকির মানে হলো কোরআন শরীফ এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم এখানে জিকির মানে হলো নামাজ এখানে জিকির মানে হলো আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা বুঝে না দাঁড়িয়ে বসে শুয়ে রবের ইবাদতের প্রকৃতি নামাজ দাঁড়িয়ে পড়ে কি পড়ে না অসুবিধা হলে বসে পড়ে কিনা বসে অসুবিধা হলে শুয়া পড়ে কিনা শুয়া অসুবিধা হলে ইশারায় পড়ে কিনা বেটা সব দলিল টানিস না এটা বুঝস না সেটা কথা বলিস না রেস্ট্রিকশন করে কথা বলো রমজান মাসে দুপুরে খাওয়া যাবে না রমজানের বিধান তাই বলি কি রমজানের বাইরে খাওয়া যাবে না অবস্থাতে কালের প্রেক্ষাপটে এক এক আইন তুমি আইন না লাগাই দিবা কন্টিনিউ সোলা বুট খাও মোল্লা কোন দলিলে খাও বেটা এবার একটু তারাবি নামাজ ঠেটাঠেলি কমই করতেছে বহুত করছে এবার বুঝতে পারছে সুন্নিরা সঠিক তারাবি কি 8 না 20 আরো বড় করে কোন 8 না 20 এবার কিন্তু বেশি বাড়াবাড়ি নাই দেখছেন না বেশি বাড়াবাড়ি ওরা বুঝতে পারছে আর কি সামনে আরও খাইবো এই রুটি আর হালুয়া আমি তো পুরো ফেসবুকে দিয়ে দিছি আগামীতে সর্ববরত আমার দরবার হবে করে হালুয়া বানাবো বেশি করে ফায়াস বানাবো ইচ্ছা মতো সারা রাতে ইবাদত কইরা এরপরে শেষে সেহরি খাওয়া বিদা করব খালি হালুয়ানা নিষেধ করছ ওখান লাগাই দেবো ফুলাও কুরমা আর আপনারা বেশি বেশি বানাইবেন বাড়ি বাড়ি পাঠাইবেন আমিও কইছি বেশি বেশি পাঠাইবেন আমার জন্য কি ডাইন বাম আছে নাকি আমি কথা কই কি ডরাই নাকি তা বেড়া এটা কি ডরাই না যারা ভিতরে শেয়ারের লোভ আছে মালের লোভ আছে ডলার খাইয়া কালার ফালটা হেরা না মনে করেছে কইলে জানি কি তা হয়ে যায় আরে মামলা হইছে আরো রুবা জানে তোমরা আসুনি পাশে আর আমারটা অভ্যাস আমার আসলে রাগ উঠে গেলে জানেননি জানি না কেমনে হক কথা গোপন করে